তিনটি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই গোলামটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল? কথা বলে কয়টা আমল? আপনারা এদিকে দেখতেছেন না ক্যামেরা দেখতেছেন? কথা শুনতেছেন? আমল কয়টা? কথা বলে কয়টা? তিনটা ছোট্ট ছোট্ট আমল। শুনবেন? এক নাম্বার হলো, আমরা তো উযু করি না? কথা বলে উযু করি না? উযু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উযু করবে, উযু করবার পরে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়বে। কি পড়বে? উযু করবার পরে আকাশের দিকে তাকিয়ে কি পড়বে? কালিমায়ে শাহাদাত পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন, তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল, মসজিদে তো আযান দেয়, কি দেয় না? আযান দেয়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আযানের উত্তর দিয়ে দোয়া পড়বে, আযানের উত্তর দিবে এবং দোয়া পড়বে। যখন আযান হয়, আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, আমরা আমার গল্পে ব্যস্ত থাকি। আল্লাহ রাসূল বলেন, যখন আযান হয় আযানের উত্তর দিবে এবং দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমলটি হচ্ছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ নামাজের সালাম ফিরাবে, ডানে বামে সালাম ফিরে ইস্তেগফার পড়ে আয়াতুল কুরসি পড়ে সিনায় ফু দিবে। আল্লাহর রাসূল বলেন, এই আয়াতুল কুরসি পড়বার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সে যেদিকে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আরেকটা গুণ হলো, যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তির দুনিয়া এবং জান্নাতের মাঝখানে, ওই ব্যক্তির দুনিয়া এবং জান্নাতের মাঝখানে একটা বেড়া রয়েছে, একটা সেতু রয়েছে, একটা সাঁকো রয়েছে। সেটি হলো মৃত্যু। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল, উযু করার পরে কি পড়তে হবে?